ভাবুন তো, কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনার টাকা নিয়ে পালিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা ছড়িয়েছে। বছরের পর বছর কষ্টের পর একদিন হঠাৎ সেই মানুষটি আপনার সামনে দাঁড়ালো, দুর্বল অবস্থায়। এবার আপনার হাতে সুযোগ। আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন, চাইলে তাকে অপমান করতে পারেন, চাইলে তার জীবন নষ্ট করে দিতে পারেন। ঠিক তখন আপনি কি করতেন? আজকের গল্পটি এমন এক যুবককে নিয়ে, যে প্রতিশোধ নিতে পারত কিন্তু ক্ষমা বেছে নিয়েছিল। এটি প্রতিশোধের গল্প নয়, এটি তাকওয়া, চরিত্র আর আল্লাহর জন্যে নিজেকে নিয়ন্ত্রণ করার গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষটা আপনার ধারণার থেকেও বেশি শক্তিশালী। অনেক বছর আগের কথা, একটি ছোট ব্যবসায়ী শহরে বাস করত একজন তরুণ। তার নাম আমরা বলবো আমান। আমান ছিল পরিশ্রমী, সৎ, নম্র। সে খুব বেশি ধনী ছিল না, কিন্তু তার সুনাম ছিল বড়। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ সে একটি জিনিস কখনো ছাড়েনি: আমানতদারিত্ব। আমানের খুব ঘনিষ্ঠ এক বন্ধু ছিল, শৈশবের বন্ধু। তারা একসাথে বড় হয়েছে, একসাথে ব্যবসা শুরু করেছে। আমান তার বন্ধুকে ভাইয়ের মতো বিশ্বাস করত। একদিন তারা বড় একটি ব্যবসার সুযোগ পেল। বিনিয়োগ করতে হবে, ঝুঁকি নিতে হবে। আমান তার সব সঞ্চয় এনে দিল, তার মায়ের গয়না পর্যন্ত বন্ধক রাখল, কারণ সে বিশ্বাস করত তার বন্ধু কখনো তাকে ঠকাবে না। কয়েক মাস পর বন্ধু হঠাৎ উধাও। দোকান খালি, টাকা নেই, হিসাবপত্র নেই। শহরে গুজব ছড়িয়ে পড়ল, আমানই নাকি টাকা আত্মসাৎ করেছে। দুই দিক থেকে আঘাত। টাকা গেল, সম্মান গেল। সবচেয়ে কষ্টের ছিল বন্ধুর বিশ্বাসঘাতকতা। মানুষ কথা বলতে শুরু করল। মসজিদে গেলে ফিসফিসানি, বাজারে গেলে সন্দেহের চোখ। একদিন এক বৃদ্ধ বলল, সৎ মানুষ এমন হয় না। এই কথাটা আমানের হৃদয়ে ছুরি হয়ে ঢুকল। সে চিৎকার করে বলতে চেয়েছিল, আমি নির্দোষ, কিন্তু সে চুপ থাকল, কারণ সে জানত আল্লাহ জানেন। এই জায়গায় একটু থামুন। আমরা যখন অন্যায়ভাবে অভিযুক্ত হই, আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? রাগ, প্রতিশোধ, প্রমাণ করার তাড়না। কিন্তু ইসলাম আমাদের শেখায়, ধৈর্য মানে দুর্বলতা নয়, ধৈর্য মানে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। আমান শহর ছেড়ে চলে গেল। অন্য শহরে গিয়ে ছোট কাজ শুরু করল। মালামাল বহন করা, গুদামে কাজ, রাতে হিসাব রক্ষণ। কঠিন জীবন, কিন্তু একটি জিনিস সে ছাড়েনি: তার 5 ওয়াক্ত নামাজ। রাতে তাহাজ্জুদে কাঁদত, বলতো, হে আল্লাহ, আমি জানি আপনি দেখছেন। বছর কেটে গেল। আমান ধীরে ধীরে সফল হতে লাগল। তার সততা নতুন শহরে পরিচিত হল। একসময় সে নিজেই বড় ব্যবসায়ী হয়ে উঠল। মানুষ তাকে সম্মান করতে লাগল। কিন্তু তার হৃদয়ে এক ক্ষত রয়ে গেল। একদিন তার অফিসে একজন দরিদ্র মানুষ দেখা করতে এলো। ছেঁড়া কাপড়, ক্লান্ত মুখ, চোখে ভয়। আমান তাকিয়ে অবাক হয়ে গেল। সে তার সেই পুরনো বন্ধু, যে তার সব কিছু নিয়ে পালিয়েছিল। বন্ধু কাঁদতে লাগল, বলল, আমি ভুল করেছি, আমি শাস্তি পেয়েছি, আমার ব্যবসা নষ্ট হয়েছে, আমি নিঃস্ব। সে বলল, আমি সাহায্য চাইতে আসিনি, শুধু ক্ষমা চাইতে এসেছি। এখন সিদ্ধান্ত আমানের। কক্ষ নিস্তব্ধ। বাইরে কর্মচারীরা অপেক্ষা করছে। একটি ইশারায় সে লোকটিকে বের করে দিতে পারে, পুলিশে দিতে পারে, অপমান করতে পারে। কিন্তু তার মনে পড়ল একটি হাদিস: যে ক্ষমা করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তার ভেতরে লড়াই চলছিল। নফস বলছে, প্রতিশোধ নাও। ঈমান বলছে, ক্ষমা করো। আমান গভীর শ্বাস নিল। তারপর বলল, আমি তোমাকে ক্ষমা করলাম। বন্ধু বিস্মিত। আমান বলল, কারণ আমি চাই না আমার হৃদয়ে ঘৃণা নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াই। শুধু তাই নয়, সে তাকে কিছু টাকা দিল, নতুন কাজের সুযোগ দিল। এখানেই গল্প শেষ নয়। প্রশ্ন হল, কেন সে ক্ষমা করল? কারণ সে বুঝেছিল, প্রতিশোধ শান্তি দেয় না, ক্ষমা দেয়। ঘৃণা মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়, ক্ষমা মানুষকে মুক্ত করে। মানুষ জানল,
আমান প্রতিশোধ নেয়নি। তার সম্মান আরও বেড়ে গেল। এক বৃদ্ধ বলল, আজ বুঝলাম সৎ মানুষ কেমন হয়। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর জন্য কষ্ট সহ্য করলে ফল আসে। প্রতিশোধ নয়, চরিত্র বড়। দেরিতে হলেও ন্যায় প্রতিষ্ঠিত হয়। হতে পারে আপনাকে কেউ ঠকিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, আপনার বিরুদ্ধে মিথ্যা বলেছে। কিন্তু মনে রাখবেন, আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও, ক্ষমা করার শক্তি থাকলে আপনি আল্লাহর কাছে বড়। যদি এই গল্পটি আপনার একটুও ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আরও মানুষের কাছে এই শিক্ষণীয় বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। আর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি অফ লাইট। মনে রাখবেন, ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যে নিজেকে জয় করতে পারে, সেই আসল বিজয়ী। আল্লাহ আমাদের সবাইকে এমন চরিত্র দান করুন। আমিন।